আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ভূগোল বিষয়ে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 4টি চ্যাপ্টার পরীক্ষা হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং দশম, এই 4টি যে চ্যাপ্টার পরীক্ষা হবে। তো এর আগে আমরা আগের চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও, এবং এন্ড স্ক্রিনে পাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে আলোচনা করব যে পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে নদী। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর। তো প্রশ্নের মান একের দাগে বলছে যে স্থান থেকে নদী উৎপন্ন হয় তাকে কি বলে? উত্তর হবে উৎস। 2 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে নদী অববাহিকা দেখা যায়? পার্বত্য অঞ্চলে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 3 নাম্বার, নদী শাখা নদী সাধারণ কোন প্রবাহে দেখা যায়? নিম্ন প্রবাহে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বলছে কোন প্রবাহে নদীর শক্তি খুব বেশি? উচ্চ প্রবাহে। 5 নম্বর প্রশ্ন, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে ওই দেশেরই কোনো জলাশয়ে পড়ে তাকে কি বলে? অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী। যদি বলা হয় উদাহরণ দাও, উত্তর হবে লুনি। উত্তরটা একটা উদাহরণ কি? এটা হচ্ছে উদাহরণ লুনি। লয় হস্য দন্ত নয় হস্যই, লুনি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6 দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাত কি নামে পরিচিত? ক্যানিয়ন। ক্যানিয়ন নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, যে নদী গতিপথে 3টি প্রবাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে কি বলে? বলবে এটা হবে কি? আদর্শ নদী বলে। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যে নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে কি বলা হয়? উপনদী। নেক্সট প্রশ্ন 9 নম্বর, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? নদী উপত্যকা বলে। এরপর 10 নম্বর প্রশ্ন, আদর্শ নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এইটা হচ্ছে প্রশ্নের মান 1 দাগের প্রশ্ন বলছে ড্যাশ নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা? উত্তর হবে আমাজন। আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। 2 দাগের প্রশ্ন বলছে নদীর ড্যাশ প্রবাহে ভি আকৃতি সরু ও গভীর উপত্যকা সৃষ্টি হয়? এটা হবে পার্বত্য প্রবাহে। নেক্সট প্রশ্ন পরেরটা, ড্যাশ প্রবাহে নদীতে শাখা নদী সৃষ্টি হয়? এটা হবে নিম্ন প্রবাহে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4 দাগের প্রশ্ন, যে ভূমির ঢাল কমে গেলে নদীর গতিবেগ ড্যাশ হয়? এটা হবে কম হয়, গতিবেগ কম হয়। নদীর 5 নম্বর প্রশ্ন বলছে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে? উত্তর হবে মিয়েন্ডার। মহেশী অন্তস্থ একা দন্ত ডয় আকার র, মিয়েন্ডার বলে। 6 নম্বর প্রশ্ন, চওড়া ও অগভীর নদী উপত্যকা দেখা যায় ড্যাশ গতিতে? নিম্ন গতিতে। নেক্সট প্রশ্ন বলছে নদী উপত্যকায় পরিণত অবস্থায় নদীর ড্যাশ প্রবাহে দেখা যায়? পরিণত অবস্থা হচ্ছে নিম্ন প্রবাহে দেখা যায়। নেক্সট প্রশ্ন 8 দাগের প্রশ্ন বলছে যে মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে ড্যাশ বলে? শাখা নদী বলে। নেক্সট প্রশ্ন 9 নম্বর বলছে নদীর নিম্ন প্রবাহে উল্লেখযোগ্য ভূমিরূপ হল প্লাবনভূমি ও ড্যাশ? উত্তর হবে বদ্বীপ। এরপর রয়েছে 2 মার্কসের প্রশ্ন, প্রশ্নের মান 2। 1 বলছে নদী কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, উপনদী কাকে বলে? 3 নম্বর প্রশ্ন বলছে যে নদী উৎস বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। এরপর রয়েছে 6 নম্বর প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, দোয়াব কি? 8 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে?